আসসালামু আলাইকুম। আমি মনিরা হক ফ্রান্স থেকে, আর আপনাদের স্বাগতম স্বপ্নকথা প্যারিস চ্যানেলে। সবসময় একই স্বাদে চিতই পিঠা না খেয়ে স্বাদ পাল্টে বানিয়ে ফেললাম ঝাল ঝাল চিতই। মিষ্টি পিঠা তো সবসময় খাওয়া হয়, যদি ঝাল পিঠা হয় তাহলে কেমন হয়? নিশ্চয়ই বলবেন ভালো হয়। আর সেজন্যই নিয়ে এলাম ঝাল ঝাল পিঠার রেসিপি। যেভাবে পিঠাটা তৈরি করলাম, প্রথমেই গ্লাসে দিয়ে দিলাম একটা পেঁয়াজ টুকরো করে, 3-4টি কাঁচামরিচ কুচি, ঝাল বেশি খেতে চাইলে আরও মরিচ দিতে পারেন, আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। সামান্য পানি দিয়ে পেস্ট করে নিব। সবকিছু পেস্ট করা হয়ে গেছে। এখন একটি বাটিতে 1 কাপ প্যাকেটের চালের গুঁড়ো দিয়ে দিলাম, আর এর মধ্যে 1/3 কাপ ময়দা দিয়ে দিলাম। পরিমাণ মতন লবণ দিয়ে দিব। এবার একটু মিশিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিব পেঁয়াজ, মরিচ, ধনেপাতা যে পেস্টটা করেছিলাম, এটা দিয়ে চালের গুঁড়োর সাথে মিশিয়ে নিতে হবে। হালকা কুসুম গরম পানি দিয়ে পুরোটা গুলিয়ে নিব। অল্প অল্প করে পানি দিব আর গোলাতে থাকবো। কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। পেঁয়াজ, মরিচ, ধনেপাতা এরকম পেস্ট না বানিয়ে ছোট টুকরো টুকরো করেও কেটে দিতে পারেন। ঘনত্বটা ঠিক এরকম হবে, একদম পাতলাও না আবার ঘনও না। চুলায় আগেই পিঠার শাঁসটা বসিয়ে গরম করে নিয়েছি। এখন প্রতিবার নাড়া দিয়ে দিয়ে দিতে হবে। একদম পুরো ভরে দিবেন না, একটু খালি রেখে দিতে হবে। চালের গুঁড়াটা যেহেতু সবুজ হয়েছে, তাই পিঠাগুলো সবুজ হবে। তো পিঠাগুলো দিয়ে সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে দিব না। যখন দেখব ছোট বুটি বুটি উঠেছে, তখন ঢেকে দিব। 2-1 বার ঢাকনা উঠিয়ে দেখতে হবে পিঠা হয়েছে কিনা। পিঠার 4-5টা যখন শাঁস থেকে উঠে আসবে, তখন বুঝতে হবে পিঠা হয়ে গেছে। তো এখন পিঠাগুলো তুলে নিব, আর এই একইভাবে সব পিঠা বানিয়ে নিব। ঝাল ঝাল পিঠা পরিবেশন করুন আর প্রিয়জনদের মুগ্ধ করে দিন। প্রশংসার পালা এবার ভারী হবার দিন। সকালে বা বিকেলে চায়ের সাথে দারুণ মজা লাগবে। আর এই রেসিপিটা এতটাই সহজ যে যখন তখন বাসায় তৈরি করতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই স্বপ্নকথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।